কেমন দাম চান? 145। 145? জি। ওরে বাপ রে বাপ। কয় দাঁতের গরু? 2 দাঁত। 2 দাঁত। 145। ভাই দাম বেশি হয়ে যায় তো। দাম এখন আমরা তো বাড়ির পালা গরু। বাড়ির পালা গরু হলে তো দাম আরো কম হওয়ার কথা। না না, খাই বেশি না, খালি এরকম হয় নাকি? হ্যাঁ, এর দিন খাই কত জানেন? মালিক কি কম খায়? হ্যাঁ, মালিক কম খায় না বেশি? মালিক কম খায়। মালিকের সাথে কথা বলছে না, খালি কথা বলতে পারে। মালিক কম খায়, গরু বেশি খায়। মালিকের থেকে গরুই বেশি খায়। গরুই বেশি খায়। আচ্ছা যাই হোক, না খাইলে তো আর বাইচা থাকবে, মানে সুস্থ থাকার না, এরকম হইতে পারে না। সেটা ঠিক আছে, খাইছে দেখে এরকম হয়েছে, সেটা কথা না। কেমন কেমন কি হলে বিক্রি করার চিন্তা? ওটা তো 145 চাওয়া দাম মনে হয়। হ্যাঁ, চাওয়া দাম। তারপরে বিক্রি করার কম আছে। বিক্রি কম বলতে ধরেন কেমন কম? ওই যে এক যে আছে এর? না 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 না, উপরে এক ভাঙার সুযোগ নাই? না। হ্যাঁ, না না না, তাই একের নিচে নামার সুযোগ নাই? না না না, দেখেন ভাই, না না, 1.25 হলে বিক্রি হবে। 1.25 হলে বিক্রি হবে। মানে একের উপরে উঠতে হবে, তাও আবার সেই 25 পর্যন্ত? 25 পর্যন্ত দেওয়া লাগবে। এডি হলে বিমান বলছে, এডি বলদ। বিমান বলছে? বিমান বলছে, লোকে বিমান বলছে। কে বললো বিমান? এটা আপনাদের বাড়ি কোন গ্রামে মামা? এটা হলো সিং 2 দিকে, তো এটা বিমান। হ্যাঁ হ্যাঁ, আমার গ্রামের বাড়ি রাধানগর, কুষ্টিয়ার ব্যাপারী আমি। কুষ্টিয়ার ব্যাপারী? জি জি। গরু কি কুষ্টিয়ার? গরু কুষ্টিয়ার। গরু আসছে তো ইন্ডিয়া থেকে নাকি? ইন্ডিয়া থেকে নাই, ওই মানে বাংলাদেশের গরু। আমার বাড়ির গরু। আপনার বাড়ির গরু? আচ্ছা। ওই যে কেমন দাম চেয়েছেন? কত বলেন? 2 লাখ টাকা দাম দিয়েছি। বিমান বলে কি? বিমান এই বিমান দেখে 2 লাখ? হ্যাঁ, বিমান দেখে 2 লাখ। বিমান তো বলছে, কিন্তু জিনিস তো গরু। হেলিকপ্টার নিলে কত? গরু বিমান তো দাম। হ্যাঁ, এখন যদি দাম কোন একটা ছোট করে যাতে দামাদামি না করলে আপনিও আমিও। হ্যাঁ, অবশ্যই বলবো। আর গরু আপনাদেরই দেব। শুনেন, হ্যাঁ, বিমানের তো ক্যাটাগরি আছে। হ্যাঁ আছে। বিশাল বড় বড় বিমান আছে, ছোট ছোট বিমান আছে। সব বিমান অনুযায়ী কিন্তু দাম বলতে হবে। হ্যাঁ, হেলিকপ্টারের দরে দেবো। হেলিকপ্টারের দরে দিবেন? এবার হেলিকপ্টারের দাম কোন? বিমানের দাম বলছেন? হ্যাঁ, বলেন এখন মামা, বলেন। থাকলে কেউ দাম কইবো? হ্যাঁ, সারা দিন 1,10,000 দেই। এই বিমানের দাম ওরা মনে হয়। হ্যাঁ, চলে এখন সিং। হ্যাঁ, এই 70,000 লাগবে। হ্যাঁ, 70,000 লাগবে। 1,70,000। 1,70,000 লাগবে? হ্যাঁ, 1,70,000। ভাই বলদ কেমন দাম চাইতেছেন? 4,30,000। 4,30,000? কটা নিয়ে আসছেন বলদ? বলদ দিয়েছিলাম 2টা, একটা বিক্রি করেছি, আরো গরু আছে। আমরা মোট 13টা গরু নিয়ে আইছি। 13টা গরু নিয়ে আসছেন? আচ্ছা, একটা বিক্রি করছেন, কেমন দাম বেচছেন? আমাদের মোটামুটি বলদ একটা বেচছেন? বলদ একটা বিক্রি করছি। কেমন দাম? ওটা 2,80,000। 2,80,000। আচ্ছা, এটা কিরকম চিন্তা ভাবনা বিক্রি করার? এটা 350 হলে ছেড়ে দেবো। 350 হলে ছেড়ে দিবেন? জি। আচ্ছা, যদি একটু আইডিয়া নিতে চাই কিরকম হইতে পারে ওজনের দিক থেকে বা মানুষের? এটা 10.5 মণ আছে। 10.5 মণ? আমাদের স্কেলের মাপ। আপনাদের স্কেলের মাপ? জি। কিন্তু দামটা একটু বেশি লাগে ভাই। বেশি না, এটা তো ইন্ডিয়ান গরু, তো আমাদের বাংলাদেশি না। হ্যাঁ, তা তো ঠিক আছে, ইন্ডিয়ান গরু, এটা তো আর পাসপোর্ট ভিসা নিয়ে আসে নাই বাংলাদেশে। পাসপোর্ট ভিসা না আনলেও মনে করেন এই গোস্তটার টেস্ট ভালো। এটা গরুর কোনো ফিট খাওয়া না। আমাদের এখন বাংলাদেশের গরুর ফিট ছাড়া কোনো হচ্ছে না। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ফিট ছাড়াই আর গোস্তর টেস্ট লাগবে বেশি। হ্যাঁ, এটা ঠিক আছে, ঠিক কথা বলছেন, এটা মানার কথা। কি মুরব্বি, কেমন দাম চেয়েছেন গরুর? 1,80,000। 1,80,000? এই মাঝখানে কেন এই যে বাঁশ দিয়ে বাঁধা রাখছেন? আরে আমার সামনে ধরেছি, একটু সামনে রাখছেন যেন মানুষ দেখলে। 1,80,000 দাম চেয়েছেন? কেমন চিন্তা ভাবনা বেচা বিক্রি টাকা? ওই 70-60। 70-60? কি অবস্থা ভাইজান, মনটা খারাপ করে বসে আছেন মনে হইতেছে? কেন ভাই? এই যে গরুটা আনছি, খাওয়াইতে পারতাছি না। খাওয়াইতে পারতেছেন না? এত বড় একটা গরু নিয়ে আসছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে দেখতে। আচ্ছা, আমিও একটু উপরে উঠে বলছি, গরু তো মাশাআল্লাহ অনেক বড় গরু। ওই পাশ থেকে বাপরে বাপ দেখা যাওয়া মুশকিল। এটা জামালপুরের রাজা বাবু। জামালপুরের রাজা বাবু? আচ্ছা, তো এই যে জামালপুরের রাজা বাবু, বিশাল একটা গরু, দেখতে শুনতেও মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু আপনার মন খারাপ কেন ভাই? গরুর দামে হয় না। গরুর দামে হইতেছে না? আচ্ছা, আগে জানি, খাওয়াইতে পারতেছেন না কেন? দামে বনতেছে না। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি
কাস্টমারকে খাওয়াইতে পারতেছেন না। আমি তো ভাবলাম যে আপনার গরুরই খাওয়াইতে পারতেছেন না। গরু খাইতে আছে, গরু খাইতে আছে, কাস্টমার খাইতে আছে। আচ্ছা আচ্ছা। এই যে জামালপুরের রাজা বাবু কতদিন লালন পালন করছেন? 5 বছর। মাশাআল্লাহ, 5 বছর। একটাই পালছেন? একটাই। এ কি কেনা ছিল আপনার নাকি ঘরের? হ্যাঁ, কিনা ছিল। কেনা ছিল। আচ্ছা, তো একটু জানি কেমন দাম চাইতেছেন ভাই? দাম চাইছিলাম 6,50,000। 6,50,000? 6,50,000। এটা কি ওজন দিছেন? না, ওজন এনে আইডিয়া আছে 20 মণ হইব। আইডিয়া হচ্ছে 20 মণ হবে। হ্যাঁ, 20 মণ না গেলে 20 মণের কাছা দেবো। 20 মণ না হলেও কাছাকাছি। 20 মণ মানে তো ভাই 800 কেজি কিন্তু। 800 কেজি। কি জাতের গরু এটা? এটা তো আমি কই দেশি গরু। আপনি বলতেছেন দেশি গরু? হ্যাঁ। আচ্ছা, তো এই যে দেশি গরু মোটামুটি চুট, তারপরে এই যে গলার যে ঝুল, এগুলা দেখলে তো মনে হয় যে এটা মনে হয় শাহিওয়ালের। না, গরুটা ছোট তো পালছি তো। হ্যাঁ, এটা বাইরের গরু না। বাইরের গরু না। কিরকম টার্গেট বা একটু চিন্তা ভাবনা? একেবারে যেইটা টার্গেট সেটা তো আর বলবেন না বা বলা যায় না। মামা যেহেতু আনছি, হ্যাঁ, আমও গেছে, সালাও গেছে। আমও গেছে, সালাও গেছে, দুটোটাই গেছে। দোনোটাই গেছে। আচ্ছা, 5 লাখ হইলে ছেড়ে দিব। 5 লাখ হইলে ছাইরা দিবেন? হ্যাঁ, একটা বরাবর, একদম বরাবর। আচ্ছা, এই যে আম সালা দুইটা কিভাবে গেল একটু জানতে চাই। এই গরুটার পিছনে আমার দৈনিক বার্থডে খরচ আছে 1,000 টাকা। ফালাই দিয়া এই হাটে আসার পরেও? হাটে আসার পর হয় না। আচ্ছা, বাড়িতে থাকা অবস্থায় 1,000 টাকা। 1,000 টাকা খরচ ভাই? কি খাওয়াইছেন 1,000 টাকা? সর্বনিম্ন না হলে 15 কেজি খাওয়ান লাগে। যদি নাও খায় তারপর 15 কেজি। 15 কেজি খাবার খায়? আচ্ছা, আর হাটে আসার পরে তো খাওয়া দাওয়া মনে হয় একটু কমে গেছে? হ্যাঁ, হাটে আসার পর তো একটু কমছে। আচ্ছা, যাই হোক, খরচ তো যেটা করা লাগবে, এটা যে মানে গরু তো রাখতে হইলে জীবিত খাওয়াই রাখতে হবে। এখন এই 5ই চিন্তা ভাবনা। আচ্ছা, ঠিক আছে, এখন একটু বলেন যে এই গরুটা যদি কারো পছন্দ হয় তাহলে আপনার এখানে আইসা তো মানে দেখতে পারবে, সেটা ঠিক আছে, কিন্তু যদি কেউ যোগাযোগ করতে চায় আগে থেকে বা কোথায় আছে কেমন কি বা কোনো নাম্বার দেওয়া সম্ভব কিনা আপনার? হ্যাঁ, নাম্বার দেওয়া সম্ভব। সম্ভব। আচ্ছা, নামটা আর আপনার নাম্বারটা একটু বলে দেন তাহলে। আমার নাম হচ্ছে আলম, মোবাইল নাম্বার 01811440094। আচ্ছা, শাহজাহানপুর হাটেও কিন্তু দর্শক আসলে বড় বড় গরু উঠছে, যেমনিটা আসলে অন্য অন্য হাটগুলোতে উঠে, বিশেষ করে গাবতলী হাটে অনেক বড় বড় গরু উঠে, তবে শাহজাহানপুর হাটেও আছে। তারই মধ্য থেকে সুন্দর একটা গরু, আসলে এটা হয়তো গাবতলী হাটের সেই বড় বড় গরুগুলোর সাথে সে পাল্লা নিতে পারবে না, সেই দিক থেকে 1000, 1100, 1200, 1300 কেজি যে বড় বড় গরু, সেই দিকটাতে হয়তো সে যাবে না। কিন্তু 1000 কেজি যাবো। হ্যাঁ, 1000 কেজি যাবো। 1000 কেজি যাবো গা। কিন্তু সৌন্দর্যের দিক থেকে যাক বসা পড়ছে। আসলে ভারী ভারী গরু, এদের তো আসলে অনেক কষ্ট হয় দাঁড়ায় থাকতে। তো সৌন্দর্যের দিক থেকে কিন্তু গরুটা খারাপ না। এটাকে যদি একটু সুন্দর করে গোসল টোসল করানোর পরে মালা ঠালা দিয়ে সাজানো যায়, আমার মনে হয় অনেক সুন্দরই লাগবে। যাই হোক, তো গরুটা আমরা আপনাদেরকে দেখাই দিলাম, তুলে ধরলাম। ভাইও মোটামুটি একটু মন খারাপ করে বসে আছে, হয়তো কাছাকাছি দাম হইলে বিক্রি করে চলে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। আমরা মোবাইল নাম্বারটাও কিন্তু ভিডিওর মাঝখানে দিয়ে দিছি, যদি কারো পছন্দ হয়, যদি কেউ আসলে এই ধরনের গরু নেওয়ার চিন্তা ভাবনা করেন, আমার মনে হয় যোগাযোগ করে আসতে পারেন। তবে অনুরোধ থাকবে, যারা আসলে গরু নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারাই যেন ফোন করে ওনাদের সাথে কথা বলেন। হাট মোটামুটি জমে গেছে, এই যে এদিকে গরু নিয়ে তাণ্ডব হই হুল্লো পারাপারি কন্টিনিউ এই জায়গায় চলতেছে, এবং মানুষ ওই যে দেখেন, ওই যে বাম দিকে আরও একটা অবস্থা, এই হলো অবস্থা। যাই হোক, আছি আমরা শাহজাহানপুর গরুর হাটে, জানানোর চেষ্টা করছি আপনাদেরকে আপডেট। আমরা কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন হাট ঘুরে ঘুরে আপনাদেরকে এই কোরবানি গরুর দাম দর সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করছি, সেজন্য বলবো আমাদের সাথে থাকতে।